সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ পুকুর খনন। এমনই অভিযোগ উঠল মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে। সূত্রে জানা যায়, সরকারি নিয়ম রয়েছে 2 থেকে 3 ফিট মাটি কাটার, সেখানে কাটা হচ্ছে 5 ফিট। সেই মাটি বিভিন্ন এলাকায় চড়া দামে মাটি বিক্রি করছে মাটি মাফিয়ারা। নিয়মকে তোয়াক্কা না করে কিভাবে মাটি কাটছে, কার মদতেই অবৈধভাবে মাটি মাফিয়ারা মাটি কাটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। তবে একাধিক ট্রাক্টরের ও ট্রলিগুলোতেই নেই নম্বর প্লেট। ট্রলিতে মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তাতে পড়তে যাচ্ছে মাটি, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। আর এই সকল মাটি মাফিয়াদের এলাকায় এতটাই দাপট যে সাধারণ মানুষ এদের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই চলছে অবৈধভাবে মাটি কাটা। পাল্টা সাফাই তৃণমূলের, অবৈধভাবে মাটি কাটা হলে প্রশাসন পদক্ষেপ নেবে। আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চাঁচল বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, যে মাটি নিয়ে যে দুর্নীতি বা মাটি কাটা নিয়ে যে দুর্নীতির নতুন কোনো ঘটনা নেই। সর্বত্র পশ্চিমবাংলার সর্বত্র মাটি চুরি হয়ে যাচ্ছে এবং অনিয়ম বেনিয়ম প্রায় এলাকাতেই দেখা যাচ্ছে। এখন কোন মাটি মাফিয়া এখন এখান থেকে মাটি তুলে নিয়ে মাটিকে বিক্রি করা হচ্ছে, চড়া দামে বিক্রি করছে। প্রশাসন সব কিছু জানে, প্রশাসনের কাছে সব কিছু ইনফরমেশন আছে, তা সত্ত্বেও তারা কোনো দৃষ্টিভঙ্গি করে না। কারণ এর মোটা অঙ্কের রাজস্ব, মোটা অঙ্কের টাকা কাটমানি তৃণমূল নেতাদের কাছে, স্থানীয় নেতাদের কাছে পৌঁছে যায়। তাই জন্য এই সমস্ত কিছুর কোনো পদক্ষেপ হচ্ছে না। তবে আগামী দিনে যে পরিস্থিতি আছে, আগামী দিনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ খুব অন্ধকার। কারণ এই সরকার কোনো মতেই চায় না যে এই সমস্ত কিছু থেকে প্রতিকার হোক, আমার মানুষের এই সমস্ত কিছু থেকে মানুষ সমাধান পাক। পাল্টা চাঁচলের তৃণমূল কংগ্রেসের নেতা অঙ্কুর পোদ্দার বলেন, কিছু জানা নেই, নিয়ম আছে 3 ফিট বা 3.5 ফিট কাটার। এবার যদি ওখানে 5 ফিট কাটে, আমি কালকে জুয়েলারি সাহেবকে ফোন করছি, যেহেতু ওটা চাঁচল 2 এর ব্যাপার পড়ছে। আমি জুয়েলারি সাহেবকে বলে ওখানে কী কেন হচ্ছে এবং কী কারণে হচ্ছে তার পূর্ণ তদন্ত করে, যদি ওনারা যদি ওইভাবে কেটে থাকেন তাহলে আইনত ব্যবস্থা হবে, আইন যেভাবে ব্যবস্থা আছে সেভাবে করে। প্রশাসন এখানে অনুমতি দিবে না, হয়তো কেউ লুকিয়ে চুরিয়ে করছে, হয়তো আমাদের নলেজে নেই। কিন্তু যখন আপনারা বললেন, কালকে এই ব্যাপার নিয়ে আমরা দেখবো। দেখেন, বিজেপি বলে তো কিছু নেই এখন এখানে আমাদের সাব ডিভিশনে। ওরা এগুলো খবরে আসার জন্য নিজেরা একটা খালি মন্তব্য বলছে, ওদের ওখানে কিছু ব্যাপার নেই। কি নাম আপনার? অঙ্কুর পোদ্দার। কি দায়িত্বে আছে? পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মকর্তা।